ওয়াইটি স্টুডিও নিজে বলে দিচ্ছে আপনার ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হয় এবং আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হয়। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে 5 থেকে 10টা অথবা 20 থেকে 30টা ভিউজ এসে ভিডিওর ভিউজটা একদম জমাট বেঁধে যায়, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ভেরি ইম্পর্টেন্ট। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়াইটি স্টুডিওর যে সেটিংগুলো শেয়ার করতে যাচ্ছি, এই সেটিংগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটরের কোনো অডিয়েন্সের সাথে শেয়ার করে না, বাট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো যার কারণে ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন টেকনোলজিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো সরাসরি চলে যাবো আমরা মোবাইল স্ক্রিনে। সো গাইস, এর জন্য সর্বপ্রথম আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট কন্টেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে সবগুলো ভিডিও আপনার শো হবে। এরপরে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন রয়েছে, আপনি জাস্ট এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ফেস শো হবে। সো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ফিল্টার্সে প্রথমে হচ্ছে মোস্ট রিসেন্ট ডিফল্ট, এরপর হচ্ছে মোস্ট ভিউড। সো এখান থেকে আপনি এই যে মোস্ট ভিউড এটি সিলেক্ট করে দেবেন। সো এটি সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিজিবিলিটির যে অপশনটি রয়েছে, ভিজিবিলিটির এখানে অনেকগুলো অপশন রয়েছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, হ্যাজ শিডিউল, ড্রাফট। সো এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে পাবলিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি পাবলিকটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ বলে একটা অপশন রয়েছে। সো এখানে ভিউসের এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনি। প্রথমে হচ্ছে মোর দেন, এরপর হচ্ছে লেস দেন। সো এখানে আমার অলরেডি মোর দেনটা সিলেক্ট করা আছে। সো আপনারাও কিন্তু এখান থেকে মোর দেন এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশনস। তো রেস্ট্রিকশনের এখানে কিন্তু 4টা অপশন রয়েছে। সো আপনার ভিডিও অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি যে ভিডিওগুলো মেক করেন, ওই ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য মেক করে থাকেন, তাহলে কি করবেন, এখান থেকে আপনি মেডস ফর কিডস 1 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। আর আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি বাচ্চাদের জন্য মেক করে না থাকেন, তাহলে আপনি কি করবেন, এখান থেকে নো মেডস ফর কিডস এটা সিলেক্ট করে দেবেন। সো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমাদের এখানে সেটিং শেষ। নিচে আরেকটি সেটিং আছে, সেটা হচ্ছে ক্লিপ। এটা সিলেক্ট করার কোনো দরকার নেই। আপনি কি করবেন, সরাসরি নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের একটা অপশন চলে আসছে, আপনি জাস্ট এই অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। সো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে হচ্ছে এখানে কমেন্টের একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এই কমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। কমেন্টে ক্লিক করার পরে এখানে উপরে আবার একটি সেটিং অপশন পেয়ে যাবেন, আপনি জাস্ট এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও এই পেজটি শো হবে। সো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট টাইপের প্রথমে হচ্ছে পাবলিশড, এরপরে হচ্ছে হাইড ফর রিভিউজ। সো এখান থেকে আপনাকে অবশ্যই পাবলিশড যে অপশনটি রয়েছে, পাবলিশডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে আমাদের যে অপশনটি চলে আসছে সেটি হচ্ছে রেসপন্স স্ট্যাটাস। সো রেসপন্স স্ট্যাটাসের মানেটা হচ্ছে আপনি যদি আপনার অডিয়েন্সের সাথে রেসপন্স করেন তবে এখান থেকে আর রেসপন্ডেড এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি রেসপন্স না করেন তবে এখান থেকে আই হ্যাভেন্ট রেসপন্ডেড এটা সিলেক্ট করবেন। তার মানে হচ্ছে আপনার যদি অডিয়েন্সরা যদি আপনাকে কমেন্ট করে, আপনি যদি ওই কমেন্টে সাড়া দিয়ে থাকেন, তাহলে এখান থেকে আই রেসপন্ডেডটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু দিয়ে থাকি, সো আমি আই রেসপন্ডেড এটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করার পরে এখানে হচ্ছে সার্চ ফর কিওয়ার্ডস। সো সার্চ ফর কিওয়ার্ডসের এখানে দুইটা অপশন আছে। সর্বপ্রথম হচ্ছে কন্টেন্ট কোয়েশ্চেন্স এবং হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার। সো এখান থেকে আপনারা অবশ্যই পাবলিক সাবস্ক্রাইবারটা এখান থেকে অন করে রাখবেন। সো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে হচ্ছে নিচে সর্বশেষ যে অপশনটি চলে আসে সেটি হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট। সো এখানে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্টের 6টা অপশন আছে। সো এখান থেকে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে সেটিও আমি বলে দিচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যদি 100 থেকে কম হয়, তাহলে এখানে সর্বপ্রথম যেটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলে 100 থেকে সাবস্ক্রাইবার বেশি এবং 1000 থেকে কম হয়, তাহলে এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। আর আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার সংখ্যা 1000 থেকে বেশি এবং 10,000 থেকে কম হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি জাস্ট এই 3 নাম্বারটা সিলেক্ট করবেন। এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি 10,000 থেকে বেশি এবং 1 লক্ষ থেকে যদি কম হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি এই 1 লক্ষ সাবস্ক্রাইবারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর আপনার চ্যানেলে যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার থেকে যদি বেশি এবং 1 মিলিয়নের থেকে কম হয়ে থাকে, তাহলে এখান থেকে 1 মিলিয়নটা সিলেক্ট করবেন। আর যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 10 মিলিয়ন থেকে কম এবং 1 মিলিয়ন থেকে বেশি হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি জাস্ট এই লাস্টেরটা সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারটা টার্গেট করতে হবে। অর্থাৎ আমার যেহেতু এখন 1000-এর উপর সাবস্ক্রাইবার আছে, তাহলে আমাকে টার্গেট করতে হবে হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার এখন। সো আমি এখান থেকে জাস্ট 10,000 সাবস্ক্রাইবারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করার পরে আপনি কি করেন, নিচে আবারও এই অ্যাপ্লাই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো
তো গাইস এই পর্যায়ে আমি আপনাদের সাথে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংগুলো শেয়ার করলাম এই সেটিংগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে আপনি অনেক ইনক্রিজ করতে পারবেন। আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবারের প্রবলেম রয়েছে আশা করি এটাও অনেকটা কিন্তু সলভ হয়ে যাবে। সো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সেটিংগুলো কিন্তু দিয়ে থাকে, বাট আপনারা কেউই কিন্তু এই সেটিংগুলো করেন না, যার জন্য আমাদের ভিউজ এবং সাবস্ক্রাইবারের অনেক বেশি প্রবলেম। সো গাইস আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।